হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। এখন সেটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর আজকে হচ্ছে 7th of সেপ্টেম্বর, আর এখন বাজে 1:35। আর আজকের একদম মানে ইয়ামি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে ভাত খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, আর ডিসাইডও করতে পারছিলাম না যে কি খাবো। তো এই করতে করতে হঠাৎই বিদিশা আমাকে ভয়েস মেসেজ পাঠায় যে মুন তুমি স্যান্ডউইচ করে নাও, আর স্যান্ডউইচের সঙ্গে যা হোক একটা কিছু করে নাও। তো আমি দেখলাম যে বুদ্ধি তো ভালো, মানে খারাপ না, এটা তো করাই যায়, অনেক দিন খাইও নি। তো তাই জন্যে আলু পুর করে নিয়েছি, পুর করে আর সেটা ব্রেডের মধ্যে দিয়ে মেয়নিজ দিয়ে আর একটু ডিমের গোলায় দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর তার সঙ্গে 1 পিস চিকেন তন্দুরি আছে। চিকেন ঝোল ভালো লাগে না জানো তো, এরম করে তবু ঠিক আছে। আর একটু অনিয়নের কুচি, ব্যাস। সস নিলে হতো, ইচ্ছে করলো না। পুরটা দারুণ হয়েছে খেতে, জানো। পুরটাই মনে হচ্ছে শুধু শুধু খেয়ে নি। পুরটা এত ভালো হয়েছে না, মানে খাচ্ছি যখন মনে হচ্ছে যেন আলুর চপ খাচ্ছি, আলুর চপের একটা মানে এসেন্স পাচ্ছিলাম। দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে, অনলি বিকজ পুরটা এত ভালো হয়েছে খেতে। তো আজকে আমার এটাই লাঞ্চ, একদম ইয়ামি লাঞ্চ। জাস্ট এখনই করে নিয়ে চলে এলাম। পুরটা করে রেখেছিলাম, চিকেনটা করে রেখেছিলাম, বাস। এটাই আমার আবার ডিনারে আছে। এবার জানি না ডিনারে আর খেতে ভালো লাগবে কিনা। আমার ইউজুয়ালি সকালে যেটা একবার খাই না, সেটা আমার আর রাত্রিরে খেতে একদম ইচ্ছা হয় না, সে যতই ভালো খাবার হোক। একজন আমাকে কালকে দেখলাম কমেন্ট দিয়েছে, কালকে না পরশু ভিডিওতে, যে তোমার মা কেমন রান্না করতেন এবং তোমার ছোটবেলায় কিরম কি খেতে কি করতে, সেই নিয়ে একটু গল্প বলো। আমার ছোটবেলার গল্প তো আমি অনেকবারই শেয়ার করেছি, হয়তো সে নতুন দেখেনি। আর মা কেমন রান্না করতো দেখো, প্রত্যেকটা, তাকে লিখেওছি আমি, প্রত্যেকটা সন্তানের কাছে না তার মায়ের হাতের রান্না সব থেকে বেশি ভালো হয়, সব থেকে প্রিয় হয় এবং সব থেকে স্পেশাল হয়। ওই রান্নার সঙ্গে কারুর রান্না মেলানো যায় না। তো অবশ্যই আমি বলবো আমার মা ভীষণ ভালো রান্না করতো, তাই না? এটা একটা মানে ন্যাচারাল জিনিস, জানো তো। সন্তান তার মায়ের হাতের রান্নাটা সব থেকে আগে পছন্দ করে, কেননা সে প্রথম যে খাওয়াটা খায় সেটাই কিন্তু তার মায়ের হাতের। সে সেরিল্যাক গোলা হোক আর দুধ গোলা হোক, যাই হোক। আজকে বেশ ভাল লাগছে, অন্যরকম একটু খাওয়া তো। এটাই আমার কাছে অনেক স্পেশাল। তোমরাও এরকম কিন্তু করে খেতেই পারো।
যদি বা লাঞ্চে খেতে না চাও, স্ন্যাক্স হিসেবে বা ব্রেকফাস্টে বা টিফিনে নিয়ে যেতে পারো, যারা চাকরি করো। দারুণ খেতে। চারটে পারবো না, এটাকে রেখে দেবো, রাত্রির বেলা করা থাকলে খেয়ে নেবো। ঠিক এক কাঁড়ি মোটে খেতে পারি না। পুজো পুজো একটা ভাব আসছে, কিন্তু এবারে যেন মন মানসিকতাটা ঠিক এনজয় করার মতো নয়। যদিও আমার তো একেবারেই নয়, কেননা আমার 1 বছর আগে মা মারা গেছে, সেটা নিয়ে আমি সত্যি খুবই আমার খারাপ লাগছে। এবং এই বছরটা প্রথম বছর, গত বছরেও তাই, এটা প্রথম বছর বলবো কেন, গত বছরেও ঠিক পুজোর আগেই মা মারা গেছিলো, চতুর্থীর দিন। তো সেই পুজোটাও খুবই খারাপ কেটেছিল, এবং এই পুজোটাও মনে হচ্ছে যে মা নেই, তো দেখতে দেখতে একটা বছর কেটেও গেল। তবে একটাই ভালো যে গুড্ডিটা আসছে, যদিও ভীষণই কম টাইমের জন্য, কিন্তু তাও কয়েকদিন তো অন্তত একটুখানি ভালো কাটবে আমার। কালী পুজোটাও আমি একা, নতুন চাকরি, সেখানে কি আর এত ছুটি পায় বলো? আর ইঞ্জিনিয়ারিং লাইনে বা মানে কর্পোরেট ওয়ার্ল্ডে হলে কি হয় না, ওয়ার্ক ফ্রম হোমে চলে, কিন্তু ওর তো তা না, ওর তো ল্যাবরেটরি বেসড মাইক্রোবায়োলজিস্ট, কাজে ওর পুরো হাতে নাতে কাজ, সেটা তো আর ওয়ার্ক ফ্রম হোমে হয় না। যাদের ওয়ার্ক ফ্রম হোম আছে তাদের কি সুবিধে, তো এখানে বসে লগ ইন করে কাজ করতে পারতো বেশ একটু ছুটি নিয়ে। কি আর বলবো বলো, সবার তো আর সেম ফিল্ড হয় না, ওর এই ফিল্ড, সেখানে হাতে কলমে কাজ করতে হয়, পুরোপুরি ল্যাবরেটরিতে কাজ করতে হয়। আর আরজি করের ব্যাপারটা নিয়েও এখন আনন্দ করার মতো মন মানসিকতা আসছেই না। আমি আর কি আনন্দ করি, কোথাও বেরোইও না, কিছুই না। সেসব ঠাকুর দেখা, আনন্দ করা, এসব অনেক দিন চলে গেছে, ওসব দিন আর নেই আমার জন্যে। আর ভালোও লাগে না জানো তো, ওই ভিড়ের মধ্যে না ঘুরে ঘুরে নট ইন্টারেস্টেড।
ওই কদিন মনে হয় এখান থেকে বাবা কুপন নিয়ে খাবার নিয়ে আসবো, রান্না বান্না করার ছুটি, বাস। ম্যাগু ওয়েট করে করে এখানে শুয়ে পড়েছে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল। এই একটা রইল, এটা এয়ারটাইট বক্সে করে রেখে দেবো, রাত্রিরে হবে। তো আজকের মতো খাওয়া শেষ, স্পেশাল খাবার। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। চলে আসবো আবার নেক্সট লাঞ্চ নিয়ে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। লাভ ইউ অল।